পর এত রক্তের পর আসলে কেবল কোটা নিয়ে যদি হয় তাহলে ইটস নট জাস্টিস অ্যাট অল। We basically wanted this discussion before the bloods, right? Like we already know that even though the government had said it's around 150 or 200, but we know that it's more than that. It's nearly 950 or more than that. So yeah, we are here for, if we wanted a discussion, we could get it before. Why would we get 7% of quota after this massacre, after this, what can I say, genocide? So we don't want the quota now. Now it's not about only quota now. This is, we want to reach the international media for this, that this is not about quota now. We are basically here for, we know that the last day, the lawyers, they filed an appeal that there should be, no gun, nothing should be fired among the students. And আজকে সেটার পাশ হওয়ার কথা ছিল এবং বলা হয়েছে যে উনি নাকি অসুস্থ, অ্যান্ড উই হাইলি ডাউট দ্যাট আসলে কি উনি অসুস্থ নাকি না। সো বেসিক্যালি আমরা ততদিন পর্যন্ত মাঠে থাকবো, আমরা ততদিন পর্যন্ত এখানে থাকবো যতদিন না আমাদের জাস্টিস হয়। এই কোটার আন্দোলন এখন আর কোটার নাই। আমরা যদি এই আলোচনাটাই আমরা শুরু থেকে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম তারা আমাদের সাথে বসুক, তারা আমাদের সাথে কথা বলুক, কিন্তু তারা বলে নাই। তারা একের পর এক কথা বলে গিয়েছে, মানে মুখের উপর জবাব দিয়ে গিয়েছে। এখন এত খুনের পর এত রক্তের পর আসলে কেবল কোটা নিয়ে যদি হয় তাহলে ইটস নট জাস্টিস অ্যাট অল। আমাদের বেসিক্যালি এখন 9 দফা দাবি আছে। এই 9 দফা দাবির মধ্যে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ওবায়দুল কাদেরের পদত্যাগ, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া, ছাত্রলীগ নিষিদ্ধ, যেগুলো খুবই জরুরি বর্তমানে। আপনি জানেন যে ছাত্রলীগের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে পাবলিক ইউনিভার্সিটিসগুলো সেখানে কি পরিমাণ ম্যাসাকার চলে এগুলা। তো আমাদের মেইন দাবিগুলো হচ্ছে এগুলো। এই 9 দফা দাবি যদি আমাদের মেনে নেওয়া হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আন্দোলনকারীদের উপরে পরবর্তীতে কোনো রকম মানে পরবর্তীতে থেকে কোনোভাবে হ্যারাস করা যাবে না, ছাত্রলীগ দিয়ে না, আইনগতভাবে না। এই 9টা দাবি হচ্ছে মূলত আমরা বেসিক্যালি বিশ্ববাসীর কাছে হেল্প চাই। আমরা চাই যে আমরা অনেক অলরেডি ইউটিউবারদেরকে দেখছি আগায় আসছে, কিন্তু দেখা যাচ্ছে কি তারা সরকার থেকে প্রদত্ত যে তারা যে ইনফরমেশন দিচ্ছে 200 জন বা 150 জন কিংবা দিনে একটা পুলিশ মারা যাচ্ছে, এইটার উপরে তারা হচ্ছে বেস করে আছে। কিন্তু ইটস নট অনলি অ্যাবাউট দ্যাট। আমরা জানি যে আমাদের এখানে কি হচ্ছে, তারা যেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে, তারা যেন পাবলিকলি এই বিষয়ে কথা বলে, যেন সারা বিশ্ব থেকে আমাদের সাহায্য করতে আসে। উই আর ইন আ ক্রাইসিস মোমেন্ট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।